কোনো দিবসকে কেন্দ্র করে যদি কোনো একটা কাজের মাধ্যমে আমার সুখ দুঃখ আগামী 1 বছরের যে আমার এরকম সুন্দর কাটবে এ জাতীয় নিয়ত করা, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। শিরকের পর্যায়ে চলে যাবে। যেমন নাচ গান কবিরা গুনাহ, মাদক সেবন কবিরা গুনাহ, নারী পুরুষে অবাধে মেলামেশা কবিরা গুনাহ। 31st নাইট যেটা আমরা বলি 31শে ডিসেম্বর, সেটা উদযাপন করা ইসলাম কতটুকু সমর্থন করেন এবং আমরা মুসলিম হিসাবে এটা আমরা কিভাবে উদযাপন করব, এটাকে ইসলাম কি বলে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম। 31st নাইট ডে পালন করতে গিয়ে যা কর্মকাণ্ড, যা অ্যাক্টিভিটিসগুলো সেখানে দেখা যায়, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে চরম পর্যায়ে নাফরমানি। তারা নাচ গান, নারী পুরুষের অবাধে মেলামেশা, মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন পটকা ফাটানো থেকে শুরু করে আতশবাজি করা, এভাবে অপচয় করা, মানে সব আল্লাহর নাফরমানি একাকার হয়ে গেছে এখানে। হ্যাঁ, এমন জেনা ব্যভিচার ওপেন হয়ে যায়, জেনা ব্যভিচার ওপেন হয়েছে। হ্যাঁ, বিশেষ করে নারী পুরুষ যুবক যুবতীরা একসাথে ওখানে নাচ গান, বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনা করার অবাধ সুযোগ তারা লাভ করে। ওই দিনে যদি এরকম খুশি মত্ত এরকম এগুলো করে, আগামী দিনগুলো শুভ হয় এ জাতীয় নিয়ত করে। হ্যাঁ, এ জাতীয় নিয়ত যদি কেউ করে থাকে, তাহলে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে। যদি আজকের দিনে আমি যদি আনন্দ উল্লাস করি, এটার কারণে সামনে কি হবে, মানে একটা বছর আমার জন্য কি হবে, আমার জন্য আনন্দময় কাটবে, এ জাতীয় যদি কেউ নিয়ত করে, সেটা কি শিরকের পর্যায়ে চলে যাবে। কারণ আনন্দ সুখ দুঃখ সবকিছু দেওয়ার ক্ষমতা কার কাছে? আল্লাহ। সেই হিসাবে কোনো দিবসকে কেন্দ্র করে যদি কোনো একটা কাজের মাধ্যমে আমার সুখ দুঃখ আগামী 1 বছরের যে আমার এরকম সুন্দর কাটবে এ জাতীয় নিয়ত করা, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, আর যদি এ জাতীয় নিয়ত না করে এমনি পালন করতেছে, সেই হিসাবে হলে বেদাতের পর্যায়ে। আবার যে কাজগুলো নিয়ে তারা পালন করতেছে সেগুলো প্রত্যেকটা মারাত্মক কবিরা গুনাহ। যেমন নাচ গান কবিরা গুনাহ, মাদক সেবন কবিরা গুনাহ, নারী পুরুষে অবাধে মেলামেশা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীল কাজের প্রকাশ্য হোক গোপনে হোক যত অশ্লীলতা আছে এগুলোর কাছেও যাবে না। শুধু পালন করা বা উদযাপন করা কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। তো এখানে কেউ যদি এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়, উদযাপনের মধ্যে কেউ যায়, অটোমেটিক জিনা হয়ে যায়। 31st নাইট ডে এর মধ্যে গেলে অঙ্গ প্রত্যঙ্গের জিনা অটোমেটিক হয়ে যায়। তা আজকাল তো শুধু অঙ্গ প্রত্যঙ্গের জিনার মধ্যে সীমাবদ্ধ নাই, বরঞ্চ ওখানে বাস্তব যে জিনা ওটার মধ্যে মানুষ কি ডুবে যাচ্ছে। মৌলিক বিষয় হচ্ছে ইসলামের মধ্যে ভালো কাজও যদি ওইখানে ওই ভালো কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সময়ে ওই কাজটা ভালো কাজ হলেও ওই কাজটা তিনি ওইভাবে তিনি করেন নাই। হ্যাঁ, এরকম হাদিস বা কোরআনের মধ্যে ওই কাজটা ওইভাবে করার সিস্টেমটা নাই। এরকম যদি হয় সেটা ইসলামের মধ্যে কি নাই, বৈধতা নাই। কথার কথা নামাজ পড়ে ভালো কাজ। কেউ যদি সূর্য উদয় হওয়ার সময় নামাজ পড়ে, নামাজটা হবে তার জন্য করা জায়েজ হবে না। ঠিক অনুরূপ ভাবে ওই দিন এরকম নতুন বছরকে উদযাপনের জন্য কেউ যদি ভালো কাজ দিয়ে উদযাপন করতে চায়, সেটাও তার জন্য বৈধ হবে না। কেন হবে না? এটাও বেদাতের পর্যায়ে চলে যাবে। কারণ এভাবে কোনো একটা দিবসকে পালন করাটাই ইসলামের মধ্যে নাই।